মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের কারণে ঢাকা মহানগর উত্তরের প্রেমিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রেমিকার মধ্যে যে দূরত্বটি ছিল সেই দূরত্বটিও কিন্তু ঘুচে গেছে। মিনতি আজ করি পিতা একবার এসে দেখে যায়। চারিদিকে উন্নয়নে ছাত্রলীগে খেলা ও ভাই বললে বলে নারীদের ক্ষমতায়ন মেট্রো রেল প্রথমবার চালিয়েছে কে? আমাদের বোন মরিয়ম। সবাই বলো আমাদের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে টেকসই করতে হবে। আমাদের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে নিরাপত্তা দিতে হবে আমাদের স্বার্থে, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নকে নিরাপদ করার স্বার্থে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমাদের জনগণের জীবনযাত্রা অভূতপূর্ব বিজয় সাধিত হয়েছে। যে কারণে মেট্রো রেলকে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা বলছেন যে জনগণের মুকুটে আরেকটি বিজয় পালক যুক্ত হলো। আজকে গতকালকের ছবিতে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা যখন মেট্রো রেলের শুভ উদ্বোধন ঘোষণা করছেন, যে পতাকাটা তিনি উড়াচ্ছেন, গার্ডের ভূমিকায় থেকে সবুজ সংকেত দিচ্ছেন মেট্রো রেল চলার ক্ষেত্রে। আমরা মনে করি যে তিনি শুধুমাত্র মেট্রো রেলের সূচনার সবুজ পতাকা উত্থাপন করছেন সেটি নয়, এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি যে একমাত্র গার্ড সেটাই তিনি প্রমাণ করেছেন। মেট্রো রেল যেমন ঢাকা শহরের লাইফলাইন, বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের লাইফলাইন। একসাথে গণতন্ত্রে, উন্নয়নে, শিক্ষায়, শান্তিতে, প্রগতিতে, সারা বাংলায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার এই মেট্রো রেল প্রকল্প চালু হওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা, আমাদের বাবা মা, বৃদ্ধ মানুষ, আমাদের প্রতিবন্ধী মানুষ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, নিম্নবর্গীয় মানুষ, উচ্চ স্তরের মানুষ সবাই এই সুবিধাটি পাবে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের কারণে ঢাকা মহানগর উত্তরের প্রেমিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রেমিকার মধ্যে যে দূরত্বটি ছিল সেই দূরত্বটিও কিন্তু ঘুচে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।